সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখানটা একটা রেসিপি নিয়ে এসেছি, নিউ রেসিপি। 2 রকম ডালের খিচড়া রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানটায় মুগ ডাল নিয়েছি। মুগ ডাল আমি নিয়েছি 250, আর এখানে ছোলার ডাল নিয়েছি 1/2 কেজি। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিংয়ে ডালগুলো নিয়ে নেবেন। আর আমি এখানটায় মিটটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আমি এখানটায় মুগ ডালটাকে বয়েল করে নেব। প্রথমে কিছুই না, শুধু নর্মাল জল আর একটু লবঙ্গ। আর এখানটায় আমি কুকারে অয়েল দিয়ে দিয়েছি। তো সামান্য পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম 4 থেকে 5টা। তো আমি সেইগুলো ভেঙে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে যাবে, আমি অল্প একটু তুলে নেবো, তারপরে আমি মাংসগুলো সব দিয়ে দেবো। তো আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব বলে দেবো একে একে। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে এর আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আমিও যারা যারা আমাকে সাপোর্ট করছে বা করছে না, আমি তাদেরকে কিন্তু সাপোর্ট অলওয়েজ করব, সব সময় করব। আর এখানে দেখুন ছোলার ডালটাও আমি বয়েল করে নেব। ওই একটু জল আর একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ব্যাস, আর কিছুই দিতে লাগবে না। আপনারা আমার সাথে বন্ধুত্ব দেখুন, সব বলে দেবো। এখানে আমি নিয়েছিলাম 1 কেজি চাল। তো চালটাকে ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি। চালটা আমার 1 ঘন্টা স্টে করে নেব সুন্দর করে। এই দেখুন আমার এখানটায় পেঁয়াজগুলো অনেকটা ব্রাউনি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর করে। পেঁয়াজটা কিন্তু হালকা হয়েছে ব্রাউন, আর ফোনে কিন্তু দেখাচ্ছে, ক্যামেরাতে দেখাচ্ছে কিন্তু অনেকটা ব্রাউন হয়ে গেছে। তো দেখুন আমি তুলে দেখাচ্ছি, অনেকটা হালকা আছে না। তো প্রথমে কিছুই না, ভালো করে পেঁয়াজটাকে আমরা ব্রাউনি করে নেবো সুন্দর করে। খুবই সুন্দর একটা রেসিপি। দেখুন আমার বেরেস্তা পেঁয়াজ হয়ে গেছে বলে আমি অল্প একটু তুলে নিয়েছি, আর এখানটা মিটগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেবো সুন্দর করে। 5 থেকে 10 মিনিট ঢেকে রেখেছি। এখানটায় খাড়া মশলাগুলো রেডি করে এবারে আমি নিয়েছি বিরিয়ানির কিছু মশলা, যেমন এখানে দারচিনি, একটা ফুল, এলাচি, লবঙ্গ, জিরে, কালি মিরি সব একেবারে আমি নিয়ে নিলাম। আর এখানটায় আলুর জন্য মশলা রেডি করি। প্রথমে আলুটাকে ধুয়ে দেয় পরিষ্কার, কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে জল অ্যাড করে ফেলেছি। আলুতে আমি কী দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি আর রঙ দিয়েছি। আর আমি এখানটা আদা রসুনের একটু পেস্ট অ্যাড করছি পরিমাণ মতো। আর আমি এখানটায় জল অ্যাড করব। আলুতে মশলা না গেলে আলু খেতেও ভালো লাগে না। আর প্রথম কথা, অনেকে নর্মাল বয়েল করে, কিন্তু আমি এখানটা মশলা এই কারণে দিই যাতে টেস্টটা একটু ভালো আসে, সেই কারণে আলুতে আমি একটু মশলাগুলো দিই। তো আমার রান্নাটা আমার খুবই সুন্দর একটা রান্না, আমাকে রান্না করতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। দেখুন রঙটা দিচ্ছিলাম, কিন্তু রঙটা পড়ছিল না, আবার আমি চামচ থেকে বার করে রঙটা দিলাম। সব কিছু পরপর স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতি, হোটেলের মতন রান্না। জানি না কারা কারা রেসিপিগুলো ট্রাই করে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন আর মাংসটা তেলের উপরে চলে এসছে। আমি এখানটায় আদা রসুনের পেস্ট আর লাল লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ক্যামেরাতে ক্লিক হয়নি, পরে হলো। যখন হয় না তখন মাথাটা গরম হয়ে যায়, পরে হয় যখন আমি দেখি যে হয়নি, আমার মুখটা অফ হয়ে যায়। তারপরে ভাবি কিছুই না, আমি মুখেই বলে দিচ্ছি যা যা দিয়েছি।
আমি চাই শুরু থেকে নিয়ে এন্ডিং অবধি আমার পুরো ভিডিওটাই আসুক সুন্দরভাবে। দেখুন রান্নাটা বড় ব্যাপার নেই, মানুষ যে কষ্ট করে ভিডিওটা বানায়, যখন দেখে হয় না তখন একটা কেমন লাগে বলুন তো আপনারা। সেটাই, রান্না তো সবাই পারে, কিন্তু যে কষ্টটা হয় ওটা তো অনেক বড় ব্যাপার, একটা এডিটিংয়ের ব্যাপার আছে, তারপরে রান্না করতে গিয়ে কত রকমের জিনিস লাগে, পুরো ঘর দোয়ার পুরো ছড়িয়ে থাকে। আপনারা তো যারা যারা ভিডিও বানান তারা অবশ্যই জানেন এই কাজগুলো। তো এবার আমি এখানে ঢাকনা লাগিয়ে দেবো সুন্দর করে। তো মাংসটা আমার কষা হয়ে গেছে 10 মিনিট ধরে, তো আমি এখানে বয়েল করতে দিয়ে দিলাম। এবারে দেখুন ডালটা আমার বয়েল হয়ে গেছে, আর ছোলার ডালটাও বয়েল হয়ে গেছে সুন্দরভাবে। আর এখানটায় আমার আলুগুলো বয়েল হয়ে গেছে, সব মোটামুটি আমার কাজগুলো রেডি। এবারে আমার বেরেস্তা পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দিই। আর এখানে কিছু খারাপ মশলা নিয়েছি, আমি এখানে বিরিয়ানির জন্য জল ছড়িয়ে দিয়েছি, আমি জলটা অনেকটা ফুটে ফুটে এসছে। এবার আমি এখানটায় সব চালগুলো অ্যাড করে দিয়েছি। দেখুন সব চাল একে একে দিয়ে দিলাম। আমি এর আগেও অনেকবার আমি খিচুড়া বিরিয়ানির রেসিপি দিয়েছি, কিন্তু এটা আমার নতুনভাবে আমি নিউ রেসিপি এটা আমি ছাড়লাম। দেখুন আমার মাংস ঢাকনাটা আমি খুললাম, দেখছি মাশাআল্লাহ আমার মাংসটা রেডি। আমি এখানটায় শেষে গরম মশলা ছড়িয়ে দেবো সুন্দর করে। কতটা দেখুন তেল ছেড়েছে, আমি কত কম তেল দিয়েছি, তার উপরে আমি বার করে নিয়েছিলাম তেল, তার উপরেও দেখুন কতটা রোয়ান বের হয়েছে। তো আমরা যে তেলটা বার হয়েছে সেটা আমি বাটিতে বার করে নেবো। আমরা তেল খাই না, আমরা নাই, কিন্তু তেল খাওয়াটা বেশি ভালো শরীরের পক্ষে। তো যারা যারা এরকম রান্না করবে, যাদের মানে মাংস দিয়ে তেল বেরোবে, তো আপনারা অবশ্যই তেলটা তুলে নেবেন, ওটা শেষের দিকে দেবে, একদম দেখবেন খুবই টেস্টি হবে খেতে। মাংসর তেল বিরিয়ানির হাঁড়িতেই যাবে। দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে কিন্তু 10 মিনিট ধরে নড়াচড়া করাতে হবে। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমার রান্না রেডি হয়ে যায়। আমি অত বড় লং ভিডিও তো দিতে পারবো না, তার জন্য আমি একটু কেটে কেটে ভিডিওগুলো বানাই সুন্দর করে। দেখুন আমার চালটা 90% হয়ে গেছে কুক, কিছু দেখা যাচ্ছে না, এত ধোঁয়া হচ্ছিলো না, ক্যামেরাতে ধুয়ে গেছে ধোঁয়াটা। এবার আমি এখানে ডালগুলো একে একে সব অ্যাড করে দিলাম। আপনারা ভাবছেন যে ডালটা বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, যেরকম চাল থাকবে সেই পরিমাণ মতো ডাল দেবে। ডালটা দেখবে বেশি হয়ে গেল আর চালটা দেখতে পাবেন, যেই পরিমাণে চাল নেবেন সেই পরিমাণে চাল থেকে অনেকটা কম ডাল নেবেন। তো আমার এখানটায় চাল ডাল মিক্স। এবার আমি একটু ঢাকনা খুলে খুলে বারবার নড়াচড়া করছি, আর বারবার দেখছি চালটা হয়ে গেছে কি না হয়ে গেছে। আর দুটো গ্রিন চিলি দিয়ে দিয়েছি, যেহেতু চালটা ভেঙে গেলে আর ভালো লাগে না খেতে। তো আমার মাংসটাও রেডি। এরকম মাংসের উপরে যা তেল ছিল অনেকটা বার করে নিয়েছি। ওইখানটায় আমি আলুগুলো সব একে একে দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখুন। এবারে সব ধোঁয়াগুলো চলে গেল, ক্যামেরা মুছে নিলাম। খুবই সুন্দর একটা রেসিপি, সানডে একটা ফান্ডে হয়ে গেল। সানডে স্পেশাল হোটেল স্টাইল খিচুড়া। দেখুন বেরেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এক জায়গায় অনেকগুলো পড়ে গেছে, তার জন্য ওখান থেকে তুলে তুলে আবার অন্য জায়গায় দিচ্ছি। আর এখানটায় কিছু গরম মশলা ছড়িয়ে দেবো। অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতি সব দিয়েছি। অনেকে আবার অনেক কিছু কোথায় দিয়ে পাবেন, সত্যি কথা, যেটা ভিডিও বানাতে গেলে অনেক কিছুই লাগে। তো আমি একদম সিম্পল ইজিলিভাবেই রান্না করেছি, যেটা সবাই পারবে। তো আমার 90% চাল কুক হয়েই গেছে অনেকটাই। তো আমি এখানটায় দুধ দিচ্ছি, এখানটায় শেষের দিকে আমার তো রং টং লাগবে। দুধের ভেতরে আমি অল্প একটু গোলাপ জল দিয়েছি, অল্প একটু কেশর দিয়েছি, আর অল্প একটু রং দেব। এটা আমার ভুনে নেব সুন্দর। আপনারা এটা কিন্তু 10-15 মিনিট আগেও করলে হবে, পরেও করলে হবে। আমি বিরিয়ানি রান্নার আগে 10 মিনিট করে নিয়েছি আগে।
দেখুন সব ঢেলে দিয়েছি একে একে, রঙগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। বেশি কালার দিইনি কারণ যেহেতু আমার মাংসই অনেকটা কালার চলে এসেছিল, সেটাও আমি দেখিয়ে দেবো সুন্দরভাবে। যে তেলটা বার করেছিলাম বলেছি আপনাদের, সে তেলটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় যে তেলটা বার করেছি সেটাও আমি দিয়ে দিলাম একে একে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখতে, সত্যি বলছি দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এক কথায় খুবই সুন্দর হয়েছে। একটু কষ্ট করতে হবে, কিছু খেতে গেলে তো, কিছু পেতে গেলে কিছু তো ক্ষয় তো করতেই হবে, তো সেটা ভালো করেই জানেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছে, যারা পুরাতন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই আমার এই রেসিপিটাকে খুবই সুন্দর একটা কমেন্ট জানাবেন, আমার খুব ভালোবাসা দেবেন। আমিও সবাইকে ভালোবাসা দেবো, কমেন্ট জানাবো, পাশে থাকবো, বেল আইকন দিয়ে দেবো, আমারও বেল আইকন ক্লিক করে দেবেন। উপর থেকে গরম মশলা, বেরেস্তা এগুলো ছড়িয়ে দিচ্ছি। পারলে একটু ঘিও দিতে পারেন, সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি দিলাম না। এত সুন্দর রান্না, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। মাশাআল্লাহ রেডি রেসিপি। এবারে আমি দমে দিয়ে দিলাম 10 মিনিট ধরে। এই দেখুন আমি প্লেটে বার করেছি, একদম ঝরঝরে ভাত। এই দেখুন আমি আবার দেখাচ্ছি হাত থেকে তুলে তুলে, একদম ঝরঝরে।